দর্শক সরিয়ে কিন্তু নেওয়া হয়েছে যে পুলিশের ব্যারিকেড রয়েছে। আমরা যদি একটু কথা জানাই রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু যে যারা এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই সচিবালয়ে যে প্রবেশদ্বার রয়েছে সেখানে এসে কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ঢোকার চেষ্টা করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু পুলিশের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু বেশ শক্তভাবে ছিলেন। দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা তারা বিভিন্ন স্লোগান এবং বিভিন্ন কথোপকথনের মাধ্যমে তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই যে সচিবালয় এলাকা থেকে তারা চলে গিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল কিন্তু কিছুটা স্বাভাবিক হয়েছেন এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং তারা যে ব্যারিকেডগুলো রয়েছেন সেই ব্যারিকেড কিন্তু আলাদা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু যান চলাচল কিন্তু এখন চলছে। আমরা যদি একটু কথা আপনাদের জানাই রাখি যে এই চলমান পরিস্থিতিতে যে বন্যা, যে সংকটময় বন্যার ফলে কিন্তু এইচএসসি পরীক্ষার যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দাবি করেছেন যে এই পানিতে ভিজে বা মাটি এত বেশি পানি থাকার ফলে তারা পরীক্ষা দিতে তারা ইতস্ত বোধ করছেন এবং তারা পরীক্ষাতে ভিজে গিয়ে পরীক্ষা দেওয়ার ফলশ্রুতিতে তারা কিন্তু কয়েকটি দফা কিন্তু শিক্ষামন্ত্রী দিয়েছেন এবং যার ফলশ্রুতিতে তারা বলেছেন যে এই দফা দাবি না মানলে এবং তারা আরও বলেছেন যে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছেন এহসানুল হক মিলন তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা আজকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় করেছেন। আমরা সকাল থেকেই দেখেছি যে তারা পরীক্ষা শেষ করেই কিন্তু বেলা 1টা থেকে 2টার সময় কিন্তু তারা সায়েন্স ল্যাব এবং আমরা দেখেছি উত্তরা থেকে শুরু করে রাজধানী যেগুলো পয়েন্ট ছিল সেই পয়েন্টগুলো তারা ব্যারিকেড দিয়ে ব্লক করেছিল এবং তারা স্লোগান করেছে। তারপরেই কিন্তু দুপুর 3টা থেকে 4টার সময় কিন্তু 3টার সময় কিন্তু তারা সকল পয়েন্ট এক হয়ে কিন্তু তারা এই লং মার্চ টু সচিবালয়ে যে শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সেই শিক্ষা মন্ত্রণালয়ে তারা এসেছিলেন এবং যার ফলেই কিন্তু পুলিশ কিন্তু আলাদাভাবেই তাদেরকে সতর্ক করার জন্য কিন্তু আলাদাভাবেই কিন্তু বাড়তি একটি নিরাপত্তা জোর করেছিলেন এবং আপনারা দেখানোর চেষ্টা করছি ব্যারিকেড এবং বিভিন্ন জলকামান নিয়ে কিন্তু তারা বসেছিলেন এবং এখন দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথোপকথনের পর তারপরেই কিন্তু তারা কিন্তু এখান থেকে চলে গিয়ে স্বাভাবিক অবস্থা নেয়। এখন কিন্তু এইখানকার অবস্থায় কিন্তু কিছুটা স্বাভাবিক এবং যান চলাচল করছে। আমরা যদি আপনাদের একটু কথা জানাই রাখি যে এই চলমান যে আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু মাননীয় যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার পদত্যাগের দাবিতে কিন্তু সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এক দফাতে কিন্তু লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে কিন্তু তারা এসেছিলেন এবং যার ফলেই কিন্তু এই যে জায়গাটিতে রয়েছে সচিবালয়ে প্রবেশদ্বার রয়েছে এই প্রবেশদ্বারেই কিন্তু আমরা দেখেছি যে তারা শিক্ষার্থীরা এসে কিন্তু তারা ভুয়া স্লোগান এবং তারা পুলিশকে দেখে তারা তাদের দাবি আন্দোলনের কথা বলে দেন এবং তারা বলেন যে তাদের যে সমস্যাকে তিনি বলেন। এখন ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু আন্দোলন সবাই কিন্তু এখান থেকে চলে গিয়েছে এবং কিছুটা যান চলাচল কিন্তু এখন চলছে। দর্শক আমরা যদি আপনাদের আর একটু কথা জানাই রাখি যে এই চলমান যে বন্যা পরিস্থিতির ফলে কিন্তু আমরা দেখেছি কুমিল্লা চট্টগ্রাম বোর্ড কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তার ফলশ্রুতিতে ঢাকা বোর্ডের কিন্তু পরীক্ষা কিন্তু ঢাকায় কিন্তু এই তীব্র যে জলাবদ্ধতার ফলে কিন্তু বিভিন্ন স্কুল কলেজ কিন্তু তলিয়ে গিয়েছে এবং হাঁটুর নিচে পানি থাকার ফলে যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন যারা এইচএসসি পরীক্ষা দেবেন তারা শিক্ষার্থী রয়েছেন তারা বলেছেন যে তাদের পরীক্ষা যেন 2 থেকে 3 দিন পিছানো হয় বা পরবর্তীতে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তার সিদ্ধান্তে কিন্তু পরীক্ষা পিছানো হয়নি, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখেছি সাধারণ যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আন্দোলন করতে এসেছেন এবং আন্দোলন করে এবং তারা যে জানানটি দিয়েছেন তারা বলেছেন যে তাদের একটাই দাবি বর্তমান তারা মাননীয় যে শিক্ষামন্ত্রী রয়েছেন তার পদত্যাগ চান এবং তার পদত্যাগে আমরা দেখেছি সকাল থেকেই তারা পরীক্ষা শেষ করে কিন্তু তারা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে তারা ব্যারিকেড দিয়ে এবং অবস্থান কর্মসূচি করেছে এবং দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা এখানে অবস্থান করার পরে কিন্তু পুলিশ তার ব্যারিকেড কিন্তু খুলে দিয়ে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এই ছিল দর্শক সচিবালয়ের সামনে সর্বশেষ পরিস্থিতি।